হ্যালো এভরিওয়ান, আমি সাথে আমার নতুন একটি ভিডিওয় তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমাদের দেশের বীর সেনাদের জন্য আমরাও সুরক্ষিত আছি এবং নিরাপদে আছি। তোমরা যারা আমার ভিডিও নিয়মিত দেখো তারা হয়তো জানোই আমি আর দেবার কর্মসূত্রে থাকি রাজস্থানে। আর বর্তমানে আমাদের দেশের যা পরিস্থিতি হয়েছিল তাতে তোমরা সবাই হয়তো জানো রাজস্থানে পরিস্থিতি খুব একটা ভালো ছিল না। সেই সময়ে আমরা রাজস্থানে কিভাবে দিন কাটিয়েছি এবং সেই যুদ্ধের সময় আমাদের কি কি এক্সপিরিয়েন্স হয়েছে, চলো আজ এই ব্লগের মাধ্যমে তোমাদের সেটাই শেয়ার করব। আমি দীর্ঘ 1.5 বছর হলো রাজস্থানে বসবাস করছি। নিজের শহর সব কিছু ছেড়ে এখন রাজস্থানে থাকতে থাকতে এই জায়গাটার প্রতি একটা টান ও ভালোবাসা তৈরি হয়ে গেছে। আর রাজস্থানে যেহেতু পাকিস্তানি বর্ডার রয়েছে, সেই জন্য আমরা প্রথম থেকেই একটু সতর্ক ছিলাম, কারণ আমাদের দেশে যদি যুদ্ধ লাগে তার এফেক্ট আমাদের দৈনন্দিন জীবনেও পড়বে। তবে সেটা পুরোপুরি না হলেও একটু হলেও আমাদের জীবনে তার এফেক্ট পড়েছিল। আমাদের দেশের মকডিল যেদিন ঘোষণা করা হয়েছিল সেদিন রাজস্থান পুলিশের পক্ষ থেকে আমাদের কোয়ার্টারে এসে আমাদেরকে সতর্ক করে গিয়েছিল আমরা যেন সন্ধ্যার পর আর বাইরে না বেরোই এবং রাত 10টার মধ্যে সমস্ত রুমের লাইট অফ করে দিই। আমরাও সেই মতো তড়িঘড়ি ডিনার করে সেদিন রুমের লাইট অফ করে দিয়েছিলাম। লাইফে আমরা অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছি, তবে যুদ্ধের এক্সপিরিয়েন্স আমার প্রথম ছিল। তবে মকডিলের পরের দিন রাজস্থানে অ্যাটাক হওয়ার পর থেকে আমরা আরও বেশি সতর্ক হয়েছিলাম, যেহেতু রাজস্থানের মোট 4টি বর্ডার রয়েছে। আর জানো তো, বর্ডারের আশেপাশের মানুষদের সরিয়ে নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছিল এবং তার সাথে বন্ধ ছিল স্কুল কলেজ, আর রোজ রাতে চলছিল ব্ল্যাকআউট। তাই প্রতিদিন সন্ধ্যা হলেই সমস্ত লাইট অফ করে দেওয়া হতো। এমনকি আমাদের স্টেশন চত্বরে কোনো লাইট জ্বলতো না, শুধু দেখা যেত সিগন্যালের লাল আলো। সেই সময় যেহেতু আমাদের মেলের মাধ্যমে জানানো হয়েছিল যে আমরা যেন কোনো ভিডিও না করি বা সেগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড না করি, এটা রেলের পক্ষ থেকেই আমাদেরকে নোটিশ দিয়েছিল। আর আমরা যেহেতু রেল কোয়ার্টারে থাকি সেই জন্য সমস্ত ইনস্ট্রাকশন আমরা ফলো করেছিলাম। তাই দেশের সাথে কোনো ভিডিও আমি করিনি, আর তাই তোমাদের সাথে ডেইলি ব্লগের মাধ্যমে সমস্ত এক্সপিরিয়েন্স শেয়ার করছি। আমাদের স্টেশন দিয়ে যুদ্ধের কামানও আমি যেতে দেখেছি। আর একদিন তো স্নানের পরে আমি ব্যালকনিতে জামা কাপড় মেলছি, ঠিক তখনই আমাদের কোয়ার্টারের ওপর দিয়ে যুদ্ধ বিমান উড়ে যেতে দেখেছি। আমরা জয়সলমীরের বর্ডারের খুব কাছে না থাকলেও খুব একটা দূরেও থাকি না, তবে প্রথম থেকে এই ভরসাটা আমাদের ছিল আমাদের দেশের সেনারা আমাদের কোনো ক্ষতি হতে দেবেন না। এই যুদ্ধটা হওয়া হয়তো খুব দরকার ছিল পাকিস্তানকে শিক্ষা দেওয়ার জন্য। তবে জানো তো, আমি যুদ্ধ একদমই পছন্দ করি না। আমরা সকলে হয়তো ঘরে নিরাপদে থেকে বদলা বা যুদ্ধের কথা বলি, কিন্তু দেশের স্বার্থে বা দেশকে রক্ষা করার স্বার্থে কত বীর শহীদ হন, কত মা যে তার সন্তানকে হারান এবং কত স্ত্রী যে তার প্রিয় মানুষটিকে হারায়, এগুলো ভাবলেই মনটা প্রচণ্ড ভারাক্রান্ত হয়ে যায়। তাই যারা তাদের প্রিয়জনকে হারান তারাই বোঝেন এই যন্ত্রণা। তবে এই যুদ্ধ নিয়ে আমরা বড়রা যেমন আতঙ্কে ছিলাম, ঠিক তেমনভাবে ছোটরাও ছিল খুব আতঙ্কে। আর তারা প্রচণ্ড ভয় পেয়েছিল, কারণ আমরা রুমের অপোজিটে যারা থাকেন ওনার 2 ছেলে মেয়ে খুব কান্নাকাটি শুরু করে দিয়েছিল এবং বাচ্চা দুটোর একটাই কথা ছিল, আমরা কি মরে যাব। এই সমস্ত ঘটনা বাচ্চাদের মনে প্রচণ্ড পরিমাণে এফেক্ট ফেলেছিল। আর যুদ্ধ যদি বড় আকার ধারণ নেয় সেই জন্য আমরা আগে থেকেই প্রস্তুত ছিলাম। সমস্ত খাবার আমরা আগেই স্টোর করে ফেলেছিলাম। এখানে সবাই তাই করেছিল, যদি পরবর্তীতে যুদ্ধ বড় আকার নেয় এবং মার্কেট সব বন্ধ হয়ে যাবে, সেই জন্যই এটা করা হয়েছিল। তবে যেদিন ঘোষণা হয়েছিল যে যুদ্ধ আর হবে না, আমরা সবাই তো নিশ্চিন্তে ছিলাম এবং আমাদের ব্ল্যাকআউটও সব বন্ধ করে দেওয়া হয়েছিল। সেদিন সব জায়গায় লাইট কানেকশান দিয়ে দিয়েছিল এবং আমরা সবাই কোয়ার্টারে সবাই মিলে বসে গল্প করছিলাম। কিন্তু তখনই আবার হঠাৎ করে খবর আসে যে আবার পাকিস্তানে অ্যাটাক করার চেষ্টা করেছে এবং সঙ্গে সঙ্গে সমস্ত লাইট কানেকশন আবার বন্ধ করে দেওয়া হয়, পুরোপুরি ব্ল্যাকআউট করে দেওয়া হয়। এবং তাদেরকে অনেক ধন্যবাদ যারা আমাদের কথা ভেবেছো, আমাদের ফোন করে আমাদের খোঁজ নিয়েছো। যেমন আমার পরিবারের লোকেরা, দেবার বন্ধুরা, আমার বন্ধুরা এবং কিছু মানুষ আছে যারা আমাদের খোঁজ নিয়েছো, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের জীবনে কঠিন পরিস্থিতি আসলেই তবেই আমরা মানুষকে চিনতে পারি। কিছু কিছু সম্পর্ক থাকে রক্তের সম্পর্কের ঊর্ধ্বে, আর তার প্রমাণ আমরা আবার পেলাম। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর তোমরা যারা
দেশকে ভালোবাসো তারা অবশ্যই কমেন্টে জয় হিন্দ লিখতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।